দ্বিঘাত সমীকরণের দুটি বীজ 2/3 এবং -3 হয় তবে a ও b এর মান নির্ণয় করো। তাহলে সমীকরণটা হচ্ছে ax স্কয়ার প্লাস 7x প্লাস b, তাই তো? ax স্কয়ার প্লাস 7x প্লাস b ইকুয়াল টু 0। এই দ্বিঘাত সমীকরণ বলেছে দুটি বীজ 2/3 আর -3, তাই তো? তাহলে x এর দুটো মান আছে, একটা হচ্ছে 2/3 আর এটা হচ্ছে -3, তাই তো? তাহলে প্রথমে কি করতে হবে, x এর যে মান x এর বীজ মানে x এর মান এখানে বসাবো, ঠিক আছে? বুঝতে পারলে? দিয়ে সেখান থেকে দুটো সমীকরণ বেরোবে, বুঝলে? সেই দুটো সমীকরণের সমাধান করতে হবে, দিয়ে a আর b বেরোবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে x এর মান বসাও, ঠিক আছে? তাহলে প্রথমে x এর মান 2/3 বসাচ্ছি, বসালাম। আচ্ছা, 2/3 তার হোল স্কয়ার প্লাস 7 ইন্টু 2/3, তাই তো? প্লাস b ইকুয়াল টু 0 হলো। এই যে x এর মান 2/3 ছিল, বোঝা গেল? আচ্ছা, তাহলে 2/3 বর্গ কত? 4/9 তো? এই যে 2 এর বর্গ 4, 3 এর বর্গ 9, তাই তো? বুঝতে পারছো? বলবে বুঝতে না পারলে। প্লাস 7 দুগুণে 14/3, এই যে, তাই তো? প্লাস b ইকুয়াল টু 0, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার কি হলো, এটা a মানে এখানে 4a/9 হয়ে যাবে, প্লাস 14/3 প্লাস b ইকুয়াল টু 0, ঠিক আছে? আচ্ছা, এবারে 14/3টাকে ওইদিকে পাঠিয়ে দিতে হবে, তাই তো? কারণ এদিকে আমি a আর b রাখবো, বীজগাণিতিক চলরাশি, তাই তো? এই যে 14/3টাকে -14/3 করে পাঠাতে হবে, হ্যাঁ, তাই তো? আচ্ছা, এবার এদের মধ্যে আমি যোগ বিয়োগ করব, মানে প্রথমে লসাগু করে নিলাম, 9 আর 1 এর লসাগু 9, 9 এর মধ্যে 9 একবার যায় তো 4a, 9 এর মধ্যে 1 কতবার যায় 9 বার, 9b, তাই তো? এদিকে দেখো, খাতা পড়ে দেখবে, ঠিক আছে? এ দেখো, এটা হলো তো, হ্যাঁ? এরপর কি করবে, এই 3টাকে না এই 9 এর সঙ্গে কেটে দিয়ে 3 হলো, কাটা যায়, ঠিক আছে? তাহলে তোমার কি হলো, 4a প্লাস 9b ইকুয়াল টু -42, 3 14 42, এরকম একটা বেরোলো, ঠিক আছে? আচ্ছা, আবার সমীকরণটা এখানে লেখো, ax স্কয়ার প্লাস 7x প্লাস b ইকুয়াল টু 0 সমীকরণে x এর মান -3 বসিয়ে পাই, x এর জায়গায় -3, 7 ইন্টু -3 প্লাস b ইকুয়াল টু 0, ঠিক আছে? -3 এর বর্গ কত? -3 কে -9, মাইনাসে মাইনাসে তো প্লাস হয়, +9 না? ভুল করা যাবে না, এই ভুলগুলো করা যাবে না। বর্গ কোনোদিন ঋণাত্মক হয় না, যে কোনো কিছু বলো, -6 36, ঠিক আছে? বোঝা গেল? দেখো, তাহলে কত হলো, 9a, তাই তো? -21, 7 ইন্টু 3 -3 প্লাস b ইকুয়াল টু 0। তাহলে এখানে কি হবে, 9a প্লাস b ইকুয়াল টু 21, -21টা মানে ডান দিকে +21 হয়ে গেল। তোমার তাহলে দুটো ইকুয়েশন আছে, জানো তো? ঠিক আছে, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার, এটা 1 নম্বর সমীকরণ, আর এটা 2 নম্বর সমীকরণ। যদি দুখানা এরকম সমীকরণ থাকে কি বলা হয়, সাইমালটেনিয়াস ইকুয়েশন বলে, মানে দুখানা সমীকরণ একসঙ্গে আছে, সাইমালটেনিয়াস, ঠিক আছে? বুঝতে পারলে? মানে যুগপৎ বলে বাংলায়, যে জারণ বিজারণ যুগপৎ ঘটে, পড়েছো তো? হ্যাঁ, জারণ বিজারণ যুগপৎ ঘটে, অক্সিডেশন রিডাকশন ইজ এ সাইমালটেনিয়াস রিডাকশন ইকুয়েশন। তো এটা হচ্ছে সাইমালটেনিয়াস, ওটা যেমন সাইমালটেনিয়াস রিঅ্যাকশন, এটা হচ্ছে সাইমালটেনিয়াস ইকুয়েশন, ঠিক আছে? বুঝতে পারলে? তাহলে এবার কি করব, আমাদের কি পদ্ধতি আছে, পরিবর্ত পদ্ধতিতে সমাধান করা যায়, অপনয়ন পদ্ধতিতে সমাধান করা যায়, আর বজ্র গুণন পদ্ধতিতে সমাধান করা যায়, আর তার সঙ্গে রিডাকশন মেথডে সমাধান করা যায়, ঠিক আছে? এদের মধ্যে সবথেকে ভালো হচ্ছে অপনয়ন, মানে এলিমিনেশন মেথড, ঠিক আছে? অপনয়ন। তাহলে অপনয়ন করতে গেলে আমাদের কাকে কাটতে হবে, a কে অপনয়ন করতে হবে, a, ঠিক আছে? a কে কি করে অপনয়ন করব, 4a কে কি এখন বলবে যে কি দিয়ে, তোমার আছে হচ্ছে 4 আর 9 আছে, দেখতে পাচ্ছ? তাহলে 4 কে 9 দিয়ে, 9 কে 4 দিয়ে, তাহলে তো দু ক্ষেত্রেই 36 হয়ে যাবে, দিয়ে কেটে যাবে, বোঝা গেল?
তাহলে 4 কে 9 বানাতে হবে, তোমার 4 কে 36 বানাতে হবে, মানে এটাকে 9 দিয়ে গুণ করতে হবে। তাহলে এই সমীকরণকে আমি 9 দিয়ে গুণ করব আর এই সমীকরণকে 4 দিয়ে গুণ করব, তাই তো? হ্যাঁ, তাহলে একে 9 দিয়ে গুণ করি। প্রথমটা লেখো 9 দিয়ে, এই দেখো 4 9 36 a, তাই তো? প্লাস 9 9 81 b, তাই তো? মাইনাস কত হচ্ছে 42 কে 9 দিয়ে গুণ করলে কত 378, ঠিক আছে? মাঝখানে 81 কেন হলো? এই 81 বি, এই যে 9b, 9 × 9 81, 9b ছিল তো ওটা, তাই না? বুঝতে পারলে? ঠিক আছে। আর তাহলে এটাকে 4 দিয়ে গুণ হবে তো, এই যে আবার 36a, এটাকে 4 দিয়ে গুণ, এই যে প্লাস কত হবে বলো, প্লাস b কে গুণ করো, b কে 4b ইকুয়াল টু কত হবে 21 কে 4 দিয়ে গুণ করতে হবে 84, হলো? আচ্ছা, এরপর এরকম একটা লাইন টেনে দাও, দিয়ে মাইনাসের সাইন দিয়ে দাও। মাইনাসের সাইন, এই যে সব চেঞ্জ হয়ে যায় মাইনাসের সাইন, মানে প্রথম সমীকরণ থেকে দ্বিতীয় সমীকরণ বিয়োগ হচ্ছে, বিয়োগ যখন হয় ভেতরে চিহ্ন চেঞ্জ হয়, পরিবর্তন হয়, তাই জন্য সব মাইনাস। এবারে এখানে তো 36a ছিল প্লাস, এখানে তো মাইনাস, এলিমিনেটেড হয়ে গেল, তাহলে একটা বেরিয়ে গেল, ঠিক আছে? এবার 81 থেকে 81b প্লাস আছে তো চিহ্ন, 4b চিহ্ন কি আছে এখন, 4b চিহ্ন মাইনাস আছে, মাইনাস। তাহলে 81b থেকে 4b বাদ দিলে কত হয় বলো, 81 থেকে 4 বাদ দিলে কত হয়, 1 বাদ দিলে কত হয় 80, 1 বাদ দিলে কত হয় 80 থেকে 1 বাদ দিলে কত হয়, দুটো হলো। তারপরে 19 থেকে 1 বাদ দিলে কত হয় 78, 1 বাদ দিলে 77, ঠিক আছে? এগুলো ভালো করে করতে হবে। 77b, ঠিক আছে? বিয়োগ অনেক কি করতে হবে না, ফট করে তুমি জিজ্ঞেস করে যে 98 থেকে 9 বাদ দিলে কত হয়, বলতে পারবে? তাড়াতাড়ি বলো। 89, 89, তাই তো? 87 থেকে 9 বাদ দিলে কত হয় বলো, খেলতে এলে খেলতে হবে, বলো 87 থেকে 9 বাদ দিলে কত হয়, তাড়াতাড়ি হয়ে গেছে, দেরি করা যাবে না, 78, তাই তো? 48 থেকে 9 বাদ দিলে কত হয়, হ্যাঁ তাড়াতাড়ি বলতে হবে, বুঝতে পারলে? 85 থেকে 6 বাদ দিলে কত হয় বলো, তুমি যে প্রসেসে করছো না মনে মনে, সেই প্রসেসে করলে হবে না। আমি জানি তুমি কোন প্রসেসে করছো, তুমি একদম কনভেনশন প্রসেসে করছো। এই যে এখানে 85 লেখা, এখানে 6 লেখা, 6 আর 9 15, হয় থাকবে 1 1 আর সাথে, এরকম করলে আগেই করে দিতে হবে 79, 5 বাদ দিলে 80, সেখান থেকে 1, এই আমরা এই কনসেপ্টে করি, বুঝতে পারলে? আগে 5 বাদ দিয়ে নিয়ে 80, সেখান থেকে 1 79, ঠিক আছে? দেখো এদিকে, ঠিক আছে? আচ্ছা, এটা দুটোই মাইনাস আছে, দেখতে পাচ্ছ? এটা না দুটো মাইনাস লিখে নেবে, ঠিক আছে? দেখতে পাচ্ছ দুটো মাইনাস আছে, তাই তো? হ্যাঁ, মাইনাস 378, 9 42, আর এখানে 4 21 84, সেটাও মাইনাস হয়ে গেল। দিয়ে কি করবে, মাইনাসটা কমন নেবে, 378 প্লাস 84 কত হবে মাইনাস, এদিকে 62 22 84, 462 হয়, এটা তাই হবে। যোগ করো, 8 আর 4 12 2, হাতে থাকবে 1, 7 আর 8 15, 1 16 6, হাতে থাকবে 1, 3 আর 1 4, হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, এবার b এর মান বেরোবে, তাই তো? b ইকুয়াল টু কত হবে, এদিকে 77b আছে, এখানে মাইনাস 462, মাইনাস 462 বাই 77 হয়ে যাবে তো, হ্যাঁ? ভাগ হয়ে যাবে, এদিকে গুণ ছিল, ভাগ হয়ে গেল। কেন ভাগ হলো, কারণ এখন দেখো 77 খানা বি ছিল, তার ভ্যালু মাইনাস 462, এখন তো একটা বি হয়ে গেল, ভ্যালু তো কমবে, তাই ভাগ হলো। বোঝা গেল? কনসেপ্টে বোঝালাম, ইকুয়েশনের নিয়মও বোঝালাম, আর তার সঙ্গে ধারণাটাও বোঝালাম, ঠিক আছে? মানে ঐকিক নিয়মও বোঝালাম, ইকুয়েশনটা বুঝিয়ে দিলাম। এই জন্য ভিডিওটা ইম্পর্টেন্ট, যাতে ভালো করে বাড়িতে দেখতে পারো, ঠিক আছে? 77 এর নামটা আছে এখানে মুখস্থ, মাইনাস 6 হবে, 77 কে 6 দিয়ে গুণ করলে 462 হয়, ঠিক আছে? 7 6 42, হাই থাকবে 4, 7 6 42 আর 4 46, ঠিক আছে? তাহলে এখানে বি এর মান মাইনাস 6 বেরিয়ে গেল। এবার এই বি এর মানটা আমি কি করব, প্রথম সমীকরণে তুমি এই সমীকরণে বসাতে পারো। এই যে তোমার আছে এখন 9a প্লাস b ইকুয়াল টু 21 আছে, ঠিক আছে? এই সমীকরণে b এর মান বসিয়ে দেবো। তাহলে 9a, এখানে b এর মান মাইনাস 6,
-6 ইকুয়াল টু 21, তাই তো? বি এর মান -6 পেলাম তো, প্লাস বি ছিল, দিয়ে এবারে -6টাকে ডান দিকে পাঠাবো, 6 প্লাস 21 মানে 27। এ দেখো -6টা ডান দিকে চলে গেল। আমি যখন ম্যাথমেটিক্স বোঝাই চেষ্টা করি সব থেকে মানে ডিটেলিং ম্যানারে, মোস্ট ডিটেইলড ভাবে বোঝানোর চেষ্টা করি, সেখানে কোনো লাইন বাদ দিই না, ঠিক আছে? তাহলে এ ইকুয়াল টু কত হবে? 27/9 হয়ে যাবে, তাই তো? কারণ 9টা এ ছিল 27, একটা এর ভ্যালু তো কম হবে, তাই 27/9 হচ্ছে মানে 3। তাহলে এর মান 3 আর বি এর মান 6 আছে তো? বোঝা গেল? হ্যাঁ, 10 এর সঙ্গে 11 এর অঙ্কের প্রচুর ডিফারেন্স। 11 এর অঙ্ক করতে গেলে মানে একদম প্রপারলি ওই মানে এই মাধ্যমিক হয়ে যাবে, ঠিক আছে? মাধ্যমিক কারোর হয়ে গেল 2 দিন ঘুরবে, 7 দিন ঘুরবে, একটু ঘুরে গেল 10 দিন 15 দিন, ঠিক আছে? তারপর কেউ যদি মনে করে যে বিজ্ঞান বিভাগ, শোনো, তুমি যদি মনে করো আর্টস নেবে না, তুমি নভেম্বর মাসেও পড়াশোনা শুরু করতে পারো, 6 মাস ঘুরে সাজেশনে বেরিয়ে যাবে। কারণ এখানে জিনিসপত্র কম আছে, মানে কোয়ান্টিটি লিমিটেড। কিন্তু 11-12 এর সায়েন্সের কোনো সাজেশন হয় না, মানে তোমাকে যদি পরীক্ষার আগের দিন কোশ্চেন পেপার দিয়ে দিই তাও তুমি পাস করতে পারবে না, কারণ তোমার সারা রাত ওগুলো ঢোকাতে পারবে না মাথায় যে কিরম করে কি করব, ঠিক আছে? আর যদি বছরের প্রথম থেকে ভালো করে ঢুকতে শুরু করে তাহলে আর ভুলবে না, এটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে? কমপ্লেক্স নাম্বার বুঝে গেলে জাস্ট কনসেপ্টগুলো দিয়ে তুমি চেষ্টা করবে মাথায় খাটিয়ে জিনিসটা বার করতে, ঠিক আছে? ত্রিকোণমিতি বুঝে গেলে বার করবে, বীজগণিত বুঝে গেলে হয়ে যাবে, ক্যালকুলাস বুঝে গেলে হয়ে গেল, ঠিক আছে? এবারে আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে ব্যাপারটা হাত পাকবে। তাই মাধ্যমিক হয়ে গেল, 15 দিন বিশ্রাম নিলে, ঘুরে টুরে বেড়ালে সব ঠিক আছে, তারপর আস্তে আস্তে এদিকে ফোকাস করতে হবে, পড়াশোনার পেছনে বই কিনতে হবে, মানে ম্যাথামেটিক্সের বই কিনতে হবে, মানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স। এবার দেখো, যখন একটা স্টুডেন্ট 11-এ উঠবে, দেন তাকে ডিসাইড করতে হবে, যথেষ্ট বড় হয়েছে, এমন না যে ছোট, ঠিক আছে? কারণ এটা তার জীবনের ডিসিশন। সে যদি ইঞ্জিনিয়ারিং এর মতো পরীক্ষা বসতে চায় তাহলে বায়োলজি রাখার দরকার নেই, ঠিক আছে? বুঝতে পারলে? আর সে যদি মেডিকেলে বসতে চায় তাহলে বায়োলজি রাখতে হবে, কিন্তু অঙ্কটাকে বাদ দিলে চলবে না, কারণ ফিজিক্স আর কেমিস্ট্রির মধ্যে পুরোটাই অঙ্ক আছে, ঠিক আছে? কেমিস্ট্রির ওই জিজ্ঞেস করবে না, মানে ওই যে থিওরিগুলো আছে সেগুলো জিজ্ঞেস করবে না, যে এটা কি, ওটা কাকে বলে, ওটা দুটো বৈশিষ্ট্য লোক সব জিজ্ঞেস করে না। 11-এ এত অঙ্ক দিয়ে দেবে ফুল, ঠিক আছে? এবারে তাই একটা স্টুডেন্টকে ডিসাইড করতে হবে, যদি মনে করে 11-এ উঠে আমি মেডিকেল এন্ট্রান্স দেবো, তাহলে আমি 11-12 এর পর বায়োলজিটা বাদ দিয়ে দিল, বায়োলজিটা নিতে হবে, ঠিক আছে? তখন কিন্তু ম্যাথস বাদ দিলে হবে না। যদি মনে করে যে মেডিকেলে বসবো না, দেন বায়োলজির দরকার নেই, তাই ওয়ান হ্যাজ টু চুজ বিটুইন ম্যাথামেটিক্স আর বায়োলজি, ঠিক আছে? সেটা কিন্তু ডিসিশনটা কার হবে? স্টুডেন্টের হবে। সেটা কিন্তু তুমি কাউকে জিজ্ঞেস করো না আমি কি নেবো, ইভেন আমাকেও না, কারণ আমাকে যদি বলো আমি আমারটা বলবো। তোমার মনের ভেতরে কি চলছে, হুইচ ইউ আর ক্যাপেবল, হোয়াট ইউ আর ক্যাপেবল অফ, ইউ হ্যাভ টু ডিসাইড বা ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। নিজেকে প্রশ্ন করতে হবে যে আমার হবে কিনা, সে মতো করে ডিসিশন নেবে। কারণ এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স নিলে 3টে সাবজেক্ট পার ডে মিনিমাম 2 ঘন্টা করে বসতে হবে, ঠিক আছে? 3 দুগুণে 6 ঘন্টা, আর বাংলা ইংরেজি থাকবে 1 ঘন্টা, আধ ঘন্টা করে। তবে 7 ঘন্টার পড়াশোনা মিনিমাম দরকার ওই স্কুল আর এই মানে যেখানে পড়তে যাবে সেটা থেকে। বুঝা গেল? এইটা কিন্তু নিজেকে প্রশ্ন করতে হবে, সেই প্রশ্ন করা স্টার্ট করতে হবে জাস্ট মানে এন্ড অফ দ্য মাধ্যমিক। এটা কিন্তু তুমি যদি এটা 5 জায়গায় জিজ্ঞেস করো 5টা ডিফারেন্ট অ্যান্সার, কিন্তু যতবার বিভিন্ন জায়গায় জিজ্ঞেস করবে নতুন কম্বিনেশন তুমি মানে খুলে দেবে, দিয়ে এতে কিন্তু প্রবলেম হয়ে যাবে, তখন নিজে কিন্তু ডিসাইড করতে পারবে না। তাই ওটা নিজেকে ডিসাইড করতে হবে। এবার এখন বলবো যে তাহলে জীবনে অঙ্ক শেখার গুরুত্ব কি? অঙ্ক শেখার গুরুত্ব আছে। অঙ্ক শেখার গুরুত্বটা হচ্ছে কিরকম ব্যাপার, ধরো তুমি ঠিক করলে যে না অঙ্ক ছাড়া কি জীবনে সফল হয়ে যাবে না, হ্যাঁ ডেফিনেটলি হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তুমি বাংলা নিয়ে পড়লে, ইতিহাস নিয়ে পড়লে, আর্টস নিয়ে পড়লে, তুমি তারপরে দেখো যেখানে কি তার ফিউচার আছে হলো একটা। এইবার এখন অঙ্ক শেখাটা কেন গুরুত্বপূর্ণ, হঠাৎ তোমার মনে হলো যে আমি এবারে, তুমি কোথায় কম্পিট করছো দেখতে হবে। তুমি দেখা গেল বললো যে আমি এবারে গভর্নমেন্ট এক্সাম মানে সরকারি চাকরির পরীক্ষায় বসবো, তাহলে তোমাকে প্রচুর অঙ্ক জানতে হবে,
তুমি তখন বলতে পারবে না যে আমি আর্টস নিয়ে পড়েছি অঙ্ক কি করে পারবো। তুমি তো ওখানে ঢুকছো, তুমি যেই কোর্টে যেই ট্র্যাকে নামবে সেই মতো দৌড়াতে হবে। তুমি যদি মনে করো যে 100 মিটারে নামবে তাহলে ঝেড়ে এখান থেকে বেরিয়ে গেলে স্প্রিন্ট। আর যদি মনে করো যে ম্যারাথন নামবে তাহলে কি করে 1 ঘন্টা দৌড়ানো যায় সেটা সবার আগে ভাবতে হবে। ফার্স্ট দৌড়ে গেলে তাহলে ওখানে পড়ে গেলে আর দৌড়াতে পারলে না, কারণ ম্যারাথন তো 10 সেকেন্ডে 100 মিটার কেউ দৌড়ায় না, তাই না? তাহলে কোথায় নামছো সেটা দেখতে হবে, কারণ যেখানেই নামবে সেখানে এক্সপার্ট লোক তোমার কম্পিটিটর থাকবে। তুমি যদি এখন WBCS পরীক্ষা দিতে যাও বা কোনো একটা গভর্নমেন্ট এক্সাম হোয়াট এভার, সেখানে যদি ম্যাথামেটিক্স লাগে তাহলে কিন্তু আমাকে ম্যাথামেটিক্স জানতে হবে। তাই বুঝতে পারছো তো ব্যাপারটা? তোমার যদি মনে করো যে না আমি ম্যাথামেটিক্স শিখবো না, তাহলে এমন প্রফেশন চুজ করো যেখানে অঙ্কের নেই, চুপচাপ সেখানে। আর যদি মনে করো যে না এখানেও আসবে, তাহলে কিন্তু ম্যাথামেটিক্স জানতে হবে। এইখানটা কিন্তু অধিকাংশ ছাত্রছাত্রী গন্ডগোল করে ফেলে, কিছু করার নেই, এবং অঙ্ক জানতে হবে। দেখো এটা সমাধান করে দিয়েছে, তাই তো? তাহলে 4 এর 1 একটা, 4 এর 1 একটা কি আছে? 3y square minus 20 equal to 160 minus 2y square. হ্যাঁ, 3y square minus 20, 3y square minus 20 equal to 160 minus 2y square, ঠিক আছে? আচ্ছা দেখো এটা কিভাবে করবে, ঠিক আছে? কি করবে, প্রথমে y স্কয়ার গুলোকে একদিকে নিয়ে এসো। এই দেখো 3y স্কয়ার ছিল বাঁ দিকে, ডান দিক থেকে এটাকে প্লাস করে নিয়ে এলাম, 2y স্কয়ারটা এখন বাঁ দিকে আছে, তাই তো? সংখ্যা একদিকে নিয়ে যাও, ডান দিকে আগে 160 ছিল, বাঁ দিকে -20, এখন +20 হয়ে গিয়ে 180 হয়ে গেল, তাই তো? তাহলে এখানে 5y স্কয়ার ইকুয়াল টু 180, তাই তো? হ্যাঁ, তাহলে y স্কয়ার ইকুয়াল টু কত হবে? 180 বাই 5, তাই তো? হলো তো? কত হয়? y স্কয়ার ইকুয়াল টু 36, তাই তো? 5 36 180, তাহলে y ইকুয়াল টু কি হবে? শোনো, y স্কয়ার ইকুয়াল টু 36 কথাটার মানে হলো y এর দুটো মান থাকবে, কারণ এটা তো একটা দ্বিঘাত সমীকরণ, দুটো মান। তাই দুটো মান আমাদের থাকলে প্লাস মাইনাস করে √36 করতে হবে, দিয়ে করতে হবে +−6, বোঝা গেল? y ইকুয়াল টু +−6, বোঝা গেল? y স্কয়ার ইকুয়াল টু 36। এবার এখন যদি আরেকটা কনসেপ্ট বোঝাচ্ছি, কেন রুট হচ্ছে। শোনো, রুট হচ্ছে কেন বুঝিয়ে দিচ্ছি, এদিকে দেখো y স্কয়ার ইকুয়াল টু 36 ছিল তো, আচ্ছা এখানে y ইকুয়াল টু কি হবে? 36 টু দি পাওয়ার হাফ হয়ে যায়। কেন? কারণ ঘাত মানে পাওয়ার। দেখো ঘাত যদি ডান দিক থেকে বাঁ দিক হয়ে যায় তাহলে রেসিপ্রোকাল হয়ে যায়, মানে অনন্যক হয়, অনন্যক, ঠিক আছে? অনন্যক বা রেসিপ্রোকাল, তাহলে 2 এর অনন্যক হচ্ছে 1 এর 2, বোঝা গেল? 2টা উল্টা 1 এর 2 হয়ে যায়। এবার কোনো কিছু টু দি পাওয়ার হাফ, ঠিক আছে? মানে ধরো এরকম যে a টু দি পাওয়ার হাফ আছে, কতটার মানে কি? √a। এবার বুঝতে পারছো? তাহলে 36 টু দি পাওয়ার হাফ মানে √36, বুঝলে ব্যাপারটা? পাওয়ার উল্টো অনন্যক হয়ে যাবে, ডান দিক থেকে বাঁ দিক গেলে, বাঁ দিক থেকে ডান দিক গেলেও তাই, ঠিক আছে? বুঝতে পারলে? এইভাবে জিনিসটা করতে হবে। আচ্ছা এটা হয়ে গেল। পরেরটা কি আছে? 2x প্লাস, দুইটা দেখো বলো, 2x প্লাস 1, 2x plus 1 whole square plus x plus 1 whole square x plus 1 whole square equal to 6x plus 47. 6x plus 47, এটা দেওয়া আছে, তাই তো? এবার দেখো এই যে a plus b তার হোল স্কয়ার ফর্মুলা, তাই তো? এই দেখো 2x তার হোল স্কয়ার a স্কয়ার প্লাস 2ab, 2 ইনটু 2x ইনটু 1 প্লাস 1, তাই তো? এটা হয়ে গেল। হ্যাঁ, a plus b তার হোল স্কয়ার a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার প্লাস আবার এখানে x স্কয়ার প্লাস 2x প্লাস 1, ঠিক আছে? ইকুয়াল টু 6x প্লাস 47, ঠিক আছে? আচ্ছা তাহলে 2x এর হোল স্কয়ার কত? 4x স্কয়ার, তাই তো? হ্যাঁ, এটা কত হবে? 2 ইনটু 2x 4x,
প্লাস 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 মাইনাস 6x মাইনাস 47 ইকুয়াল টু 0। সব এদিকে নিয়ে চলে এলাম, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানটা কত হবে 4x স্কোয়ার প্লাস x স্কোয়ার, তাই তো, যোগ করলে 5x স্কোয়ার, তাই তো। 4x প্লাস 2x 6x হচ্ছে তো, মাইনাস 6x কেটে গেল, প্লাস 1 প্লাস 1 প্লাস 2 মাইনাস 47 ইকুয়াল টু 0, এটা হচ্ছে তো। আচ্ছা এবার কি করবে 5x স্কোয়ার মাইনাস 45 ইকুয়াল টু 0, তাই তো। হ্যাঁ ওদিকে নিয়ে যেতে পারো, অসুবিধা নেই। 5x স্কোয়ার ইকুয়াল টু 45, হয়তো মাইনাস 45টা প্লাস 45 হয়ে গেল। তাহলে x স্কোয়ার ইকুয়াল টু কত হবে 45/5 মানে 9, তাই তো। হলো এ বন্ধ। আচ্ছা তাহলে x ইকুয়াল টু কত হবে, আবার রুট ওভার বসবে, প্লাস মাইনাস দিয়ে রুট ওভার 9, তাই তো, মানে প্লাস মাইনাস 3, এই যে বোঝা গেল, প্লাস মাইনাস 3 ঢুকলো মাথায় কনসেপ্টটা। মুছে দিচ্ছি তাহলে, বুঝতে পেরেছো তো। দুটো ভ্যালু x স্কোয়ার ইকুয়াল টু 9 মানে x ইকুয়াল টু রুট ওভার প্লাস মাইনাস 9, দুটো ভ্যালু বেরোবে, প্লাস মাইনাস বেরোবে। কারণ প্রথম দিন যখন সমীকরণটা দেখেছিলাম লেখা ছিল মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2a, তাই তো। পরেরটা হচ্ছে নাম্বার 3, x minus 7 x minus into x minus 9 into x minus 9 equal to 195। আর এখানে পরেরটা হচ্ছে 3x minus 24/x equal to x/3, ঠিক আছে। দেখো গুণ করতে হবে তো। দেখো x কে মানে x মাইনাস 9 কে x দিয়ে গুণ, আবার মাইনাস 7 দিয়ে x মাইনাস 9 কে গুণ, ঠিক আছে। ভেঙে গুণ করে নিলাম, কারণ এটা ছিল দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশিকে প্রথম রাশির অংশ দিয়ে গুণ করা হচ্ছে, দুটো অংশ, একটা x একটা -7। প্রথমে x মাইনাস 9 দ্বিতীয় রাশি ছিল, তাকে x দিয়ে গুণ করা হলো, মাইনাস 7 দিয়ে গুণ করা হলো, বুঝতে পারছো, ঠিক আছে। দেখো x স্কোয়ার মাইনাস 9x, তাই তো, মাইনাস 7x প্লাস কত হবে 63, 7 9 63, তাই তো। এই যে 195। আচ্ছা এবার কি করবে x স্কোয়ার মাইনাস 9 মাইনাস 7 দুটোই দিয়ে x আছে, কি হবে এক্সট্রা কমন তো কমন নিলে দিয়ে নাও, কমন কে কমন করেছে, কমন নিয়ে নাও, 9 + 7 হয়ে যাবে তো, তাই করো। প্লাস 63 মাইনাস 195 ইকুয়াল টু 0, হয় তো। প্লাস 195টা বাঁ দিকে মাইনাস 195 হলো, তাহলে কি হবে x স্কোয়ার মাইনাস 16x হয়ে যাচ্ছে তো, বোঝা গেল। আচ্ছা এটা কি হবে মাইনাস, কি হবে এটা তো, এটা প্লাস 63 আছে আর মাইনাস 195 আছে, এদের মধ্যে পরম মান মানে অ্যাবসলিউট ভ্যালু 195 এর বেশি, তাই সাইনটা বসে যাচ্ছে। দিয়ে কি হবে 195 থেকে 63টা বাদ চলে যাবে, ঠিক আছে, এইভাবে হবে। হ্যাঁ এই লাইনগুলো না, যে লাইনগুলো আমি দেখাচ্ছি সেই লাইনগুলো কোনো সমাধানে লেখা থাকে না, সমাধান লেখা থাকে অঙ্কটা হয়ে গেল, সমাধানে পটপট করে দিয়ে লিখে দিল, কিন্তু তুমি তো করতে পারবে না যদি যতক্ষণ না দেখো যে অঙ্কটা কি করে এগোচ্ছে। এ দেখো তাহলে x স্কোয়ার মাইনাস 16x মাইনাস 132, এই যে 3 আর 2 5, 13 আর 6 19, তাই তো। তাহলে এবার দেখো বলো, তাহলে 132 থেকে 16 বানাতে হবে তো, কি করে বানাবে 132 থেকে 16, 132 কে কি দিয়ে ভাগ করবে 2 দিয়ে, কত হচ্ছে 66, তাকে
কি দিয়ে ভাগ করবে? 3 দিয়ে, 3 দিয়ে তো 22। 22 ব্যাস এবার হয়ে গেল। দেখছি 22 আর 6, হ্যাঁ 3 দুগুণে 6। করতে করতে ভাবতে হবে। তোমাকে তো এরকম মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নামাতে বলেনি, তাই ওটা তো অন্য জিনিস হয়ে গেল, ওটা 7 ইউনিটে করানো হয়। তোমাকে দেখতে হবে যখনই এসে যাবে তখনই শেষ করে দিতে হবে। বোঝা গেল? 22 আর 6 16 হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখানে কি করব? x স্কয়ার মাইনাস 16 এর জায়গায় লিখবো 22 মাইনাস 6 দি ব্র্যাকেটে x মাইনাস 132 ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে x স্কয়ার মাইনাস 22x প্লাস 6x মাইনাস 132 ইকুয়াল টু 0, তাই তো? তাহলে কি হবে এখানে? x স্কয়ার মাইনাস, এখানে x কমন যাবে তো এবারে, হ্যাঁ কমন নাও। x কমন নিলে x মাইনাস 22, তাই তো? প্লাস এখান থেকে কি কমন যাবে? 6 কমন যাবে, x মাইনাস 22 ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এখানে কত হলো? x প্লাস 6 আর x মাইনাস 22 ইকুয়াল টু 0। যদি দুটোর গুণফল শূন্য হয়, প্রত্যেকটা শূন্য হতে পারে, তাহলে x প্লাস 6 ইকুয়াল টু যদি শূন্য হয়, x ইকুয়াল টু হবে হচ্ছে মাইনাস 6, তাই তো? হ্যাঁ, আর x মাইনাস 22 ইকুয়াল টু যদি শূন্য হয়, x ইকুয়াল টু হবে হচ্ছে 22। ঠিক আছে, x ইকুয়াল টু হচ্ছে 22। তাহলে x এর দুটো মান বের হলো, এটা হচ্ছে মাইনাস 6 আর এটা হচ্ছে 22। বোঝা গেল কনসেপ্টটা? এবার দেখো এটা কি করবে। দেখো এটা কিরকম করে করতে হবে। এরকম আছে 3x মাইনাস 24/x, 3x মাইনাস 24/x ইকুয়াল টু x বাই 3। ঠিক আছে, এখানে সমীকরণটাকে সিদ্ধ করতে গেলে x নট ইকুয়াল টু 0 হতে হবে, কারণ এখানে x ইকুয়াল টু 0 হয়ে গেলে নিচে হরে শূন্য চলে আসবে, দিয়ে অসংজ্ঞাত হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এখানটা কি করব। 3x এর নিচে 1 ছিল তো, মৌলিক দেখো তাহলে কি করলাম? লসাগু করলাম, তাই তো? লসাগু x এর মধ্যে 1 কতবার যায় বলো? x এর মধ্যে 1 কতবার যায়? কথাটা মানে কি? x কে 1 দিয়ে ভাগ, x কে 1 দিয়ে ভাগ করলে কি হয়? কি হয়? একই হয়। 5 কে 1 দিয়ে ভাগ করলে কি হয়? 5 কে 1 দিয়ে ভাগ 5 হয় তো, তাহলে x কে 1 দিয়ে ভাগ করলে কি হয়? x হয়। কোন x কে 1 দিয়ে ভাগ করলে, 1 দিয়ে ভাগ করা, 1 দিয়ে, ঠিক আছে? বুঝতে পারলে? কোন সংখ্যাকে 1 দিয়ে ভাগ করলে সেই সংখ্যাই হয়, তাই তো? তাহলে x কে 1 দিয়ে ভাগ করলে x হয় তো, তাহলে x এর মধ্যে 1 কতবার যায়? x বার। ঠিক আছে, তাহলে 3x x মানে 3x স্কয়ার। x কে x দিয়ে ভাগ করলে কি হবে বলো? কোন সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে ভাগ করলে কি হয়? 5 কে 5 দিয়ে ভাগ করলে কি হয়? 1, তাই তো? তাহলে x কে x দিয়ে ভাগ করলে 1 হয়। ঠিক আছে, তাহলে এখানে 24 হচ্ছে ইকুয়াল টু x বাই 3 হলো তো? আচ্ছা এবার এখানে কি করবে? কোনাকুনি গুণ করতে হবে। যে কোনাকুনি গুণ মানে ক্রস মাল্টিপ্লিকেশন। এই যে এটাকে এরকম গুণ করতে হবে, 3 কে গুণ করতে হবে 3x স্কয়ার মাইনাস 24। ঠিক আছে, আর x কে x দিয়ে গুণ করলে x স্কয়ার। কেন কোনাকুনি গুণ করতে হলো? কারণ আর তো কিছু করার নাই, তুমি করবেটা কি আর কোনাকুনি গুণ না ছাড়া? তোমাকে তো সমীকরণটা সমাধান করতে হবে। তুমি সমীকরণটা দেখি বুঝে যাবে কি করতে হবে, কিছু না হলে কোনাকুনি গুণ। এরপর দেখো কি হয়। ঠিক আছে, তাহলে এখানে কত হচ্ছে? 9x স্কয়ার হচ্ছে তো। এই যে 3x স্কয়ার কে 3 দিয়ে গুণ করলে 9x স্কয়ার, মাইনাস 24 কে 3 দিয়ে গুণ করলে মাইনাস 72 ইকুয়াল টু x স্কয়ার। ঠিক আছে, এবার x স্কয়ারটাকে একদিকে নিয়ে নিচ্ছি, 9x স্কয়ার মাইনাস x স্কয়ার ইকুয়াল টু 72, মাইনাস 72টা ডান দিকে প্লাস 72 হয়ে গেল, তাই তো? তাহলে এখানে কি হলো? 8x স্কয়ার। তাহলে 8x স্কয়ার ইকুয়াল টু 72, তাই তো? তাহলে x স্কয়ার ইকুয়াল টু কি হবে? 72/8 মানে হচ্ছে 9, তাই তো? তাহলে x ইকুয়াল টু কি হবে? প্লাস মাইনাস রুট ওভার 9 মানে প্লাস মাইনাস 3। ঠিক আছে, 72 ভাজিত 8, 8 9 72। ঠিক আছে, যেখানে অসুবিধা হবে সেখানে বুঝবে। 9টা x স্কয়ার ছিল, সেখান থেকে একটা x স্কয়ার মাইনাস করলাম, 8টা x স্কয়ার। 8টা x স্কয়ারের ভ্যালু যদি 72 হয়, একটা x স্কয়ারের ভ্যালু তো কম হবে, 72 কে 8 দিয়ে ভাগ হলে 9 হয়। ঐকিক নিয়ম, শোনো ঐকিক নিয়ম, ইকুয়েশনের নিয়ম সব এক জায়গায় গিয়ে মিলবে। ঐকিক নিয়মে অন্য জিনিস হবে, ইকুয়েশন অন্য জিনিস, এরকম নয়। ঠিক আছে,
আচ্ছা পরেরটা আছে হচ্ছে পাঁচেরটা আছে হচ্ছে x বাই 3 প্লাস 3 বাই x x বাই 3 প্লাস 3 বাই x ইকুয়াল টু 15 বাই x। ঠিক আছে, এটা আছে তাই তো। কি করবে প্রথমে 3x এলসিএম করলে 3x হবে 3 আর x। 3x এর মধ্যে 3 কতবার যায় বলো? 3x এর মধ্যে 3 3 বার যায়। 3x এর মধ্যে 3 একবার যায়। 3x এর মধ্যে 3 যাওয়া মানে 3x কে 3 দিয়ে ভাগ করা, x বার যায়। এই যে এরকম করে ভাগ করে দেখবে, বোঝা গেল? 3x এর মধ্যে 3 কতবার যায় কথার মানে হলো 3x কে 3 দিয়ে ভাগ করা, x বার যায়। ঠিক আছে, x কে x দিয়ে গুণ করলে x স্কয়ার। আচ্ছা 3x এর মধ্যে x কতবার যায়? কথাটা মানে কি 3x কে এবারে x দিয়ে ভাগ করা, কত হলো 3, 3 বার যায়। তাহলে 3 3 3 * 3 9 ইকুয়াল টু 15 বাই x, তাই তো? বাঁ দিকে x ডান দিকে x কেটে গেল, তাই তো? আচ্ছা তাহলে কি হলো x স্কয়ার প্লাস 9 ইকুয়াল টু কি হয়ে গেল 3 * 15 গুণ করে 45 হয়ে গেল। ঠিক আছে, ক্রস মাল্টিপ্লিকেশন বলে, মানে কৌণিক গুণ। ঠিক আছে, কোণাগুণিক গুণ, বোঝা গেল? আচ্ছা তাহলে এবারে কি হবে? তাহলে x স্কয়ার ইকুয়াল টু 45 মাইনাস 9 মানে 36, তাই তো? হ্যাঁ, তাহলে x ইকুয়াল টু কি হবে প্লাস মাইনাস √36 মানে প্লাস মাইনাস √6, তাই তো? এই যে 45 থেকে 9 বাদ হয়ে গেল 36, প্লাস 9 মাইনাস 9 হয়ে গেল, তাই তো? এখন যদি জিজ্ঞেস করে যে ঐকিক নিয়মে বা ম্যাথমেটিক্সের কনসেপ্টে কি করে মাইনাস 9 হচ্ছে, দেখো x স্কয়ার প্লাস 9 ছিল, সেখান থেকে তুমি x স্কয়ারের ভ্যালু বার করছো, তাহলে এই নাম্বারটা ওদের থেকে বড়, তাহলে বড় নাম্বার এখন ছোট হয়ে গেল। কিভাবে ছোট হলো? মাইনাস করে। বড় তো আর এমনি ছোট হয় না, কেটে দিলে ছোট হতো, তাহলে সেটা কেটে দিলাম মাইনাস 9টা, এখন ছোট হয়ে গেল। বোঝা গেল কনসেপ্টটা? ইকুয়েশনীয় নিয়ম বলে আলাদা কিছু না, এটা টোটালটাই অঙ্কের নিয়ম। ইকুয়েশন ইজ এ পার্ট অফ ম্যাথমেটিক্স। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা পরেরটা আছে হচ্ছে বাই x ইকুয়াল টু 3। টেন এক্স মাইনাস 1 বাই x ইকুয়াল টু 3। আর এদিকে আছে হচ্ছে সাতেরটা, লিখে নিই 2 বাই x স্কয়ার মাইনাস 5 বাই x প্লাস 2 ইকুয়াল টু 0। দেখো এটা দেখো, তাহলে এখানে 10x এর নিচে 1 আছে তো, এলসিএম করলে x হবে। x এর মধ্যে 1 কতবার যায়? x বার। x কে 1 দিয়ে ভাগ করলে x, তাই তো? তাই তো? তাহলে 10x * x মানে 10x স্কয়ার হচ্ছে, তাই তো? x এর মধ্যে x কতবার যায় বলো? x বাই x কত হয়? x বাই x x এক, হ্যাঁ একবার যায় 1, ঠিক আছে, ইকুয়াল টু এটা। তাহলে 10x স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু 3x হচ্ছে তো, কোণাকুণি গুণ করলে। আচ্ছা দিয়ে পরের লাইনটা হচ্ছে 10x স্কয়ার মাইনাস 3x মাইনাস 1 ইকুয়াল টু 0, তাই তো? হ্যাঁ, তাহলে এখানে কি আছে বলো? 10 ইন্টু 1 এ 10, 10 থেকে 3 করতে হবে, 10 থেকে, হ্যাঁ 5 মাইনাস 2, বোঝা গেল? 5 আর 2 এ 10, 5 ইন্টু 2 10, ঠিক আছে? তাহলে 5 মাইনাস 2, ঠিক আছে? দেখো 5 মাইনাস 2 x, ঠিক আছে? 5 ইন্টু 2 দিয়ে 10 হচ্ছে সেখান থেকে, বোঝা গেল তো? দেখো তাহলে 10x স্কয়ার মাইনাস 5x প্লাস 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কি কমন যাবে? 5x কমন যাবে তো,
কারণ 10 এর মধ্যেও 5 আছে, 5 এর মধ্যেও 5 আছে, তাই তো? 10x স্কয়ার থেকে 5x গেলে কি হবে? 2x থাকবে তো, হ্যাঁ তাই তো? -1 প্লাস 1 কমন নিয়ে 2x -1, কারণ তুমি বুঝতে পারছো, দেখে বুঝতে পারছো যে আমি যদি এখান থেকে 1 কমন নিই ভেতরটা একই হয়ে যাবে, ঠিক আছে? এই দেখো 10x স্কয়ার, তোমাকে দেখো দেখে নাও, দেখো 10x স্কয়ার থেকে 5x কমন নেওয়া মানে 5x দিয়ে ভাগ করা তো, হ্যাঁ? 10 কে 5 দিয়ে ভাগ করলে 2, আর x স্কয়ার কে x দিয়ে ভাগ করা মানে x, তাই তো? 2x, বোঝা গেল? হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা কি হলো? 5x প্লাস 1 ইন্টু 2x মাইনাস 1 ইকুয়াল টু 0, তাই তো? তাহলে 5x প্লাস 1 কত হচ্ছে? 0 হচ্ছে তো? 5x ইকুয়াল টু কত? -1, তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে? -1/5, ঠিক আছে? আর এখানে 2x মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে 2x ইকুয়াল টু কত হচ্ছে? 1, তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে? 1/2, ঠিক আছে? x এর দুটো মান বেরিয়ে গেল, তাই তো? এখানটা কি করবে? এ দেখো এখানটা হচ্ছে এরকম হবে, 2 এর নিচে 1 আছে, এলসিএম কি হবে বলো, বলো কে বলতে পারবে? এলসিএম কি হবে? x স্কয়ার আর x আছে, এলসিএম কি হবে? x স্কয়ার, কারণ সর্বোচ্চ ঘাতটা হবে, ঠিক আছে? x স্কয়ার, x স্কয়ার কি x স্কয়ার দিয়ে ভাগ করলে 1 হয় তো, তাহলে x স্কয়ারের মধ্যে x স্কয়ার একবার যাবে 2, x স্কয়ার কি x দিয়ে ভাগ করলে কত হয়? x হবে, তাহলে 5 × x এ -5x, তাই তো? x স্কয়ার কে 1 দিয়ে ভাগ করলে কি হয়? x স্কয়ার কে 1 দিয়ে ভাগ করলে, 10 কে 1 দিয়ে ভাগ করলে কি হয়? 10 তো, ব্যাস, তাহলে x স্কয়ার কে 1 দিয়ে ভাগ করলে x স্কয়ারই হবে, কোন সংখ্যাকে 1 দিয়ে ভাগ করলে সেই সংখ্যা হয়, কনসেপ্ট গন্ডগোল করবে না। তাহলে এটা কত হচ্ছে? 2x স্কয়ার, তাই তো? ইকুয়াল টু 0। আচ্ছা, তাহলে এখানটা কি হলো ভাই? সাজিয়ে নাও, আগে 2x স্কয়ার আগে লিখবে, -5x পরে লিখবে, প্লাস 2 হলো তো, এটা তো +2, এর আগে তো প্লাস আছে, হ্যাঁ? ইকুয়াল টু কত হবে? 0, x স্কয়ার কে 0 দিয়ে গুণ করলে 0, কোনাগুনি গুণ। এবার বলো কি আছে? 4 থেকে 5 আনতে হবে তো, 2 × 2 আছে, 4 থেকে 5 কি করে করবে? 4 থেকে 5 তো করতে হবে, 2 × 2 তো 4, তাই তো? গুণ, এই দুটোকে গুণ করে a আর c কে গুণ করে b আসে, মানে মাঝেরটা আসে, ওটা কি বলে? মধ্য সহগ বিশ্লেষণ বা উৎপাদকের বিশ্লেষণ। 4 হ্যাঁ, 4 + 1, বুঝলে? 4 × 1 এ 4, 4 + 1 এ 5, ঠিক আছে? দেখো তাহলে কত হচ্ছে? 2x স্কয়ার মাইনাস 4 + 1x প্লাস 2 ইকুয়াল টু 0, তাহলে এখানে কত হচ্ছে? 2x স্কয়ার মাইনাস 4x মাইনাস x প্লাস 2 ইকুয়াল টু 0, ঠিক আছে? কি কমন? 2x কমন যাবে তো, x মাইনাস 2 থাকবে। এ দেখো 4x থেকে 2x কমন ডিভাইড হলে 2 হয়, 4 কে 2 দিয়ে ভাগ করলে এখান থেকে -1 কমন যাবে তো, x মাইনাস 2, ঠিক আছে? তাহলে তোমার কি পড়ে থাকলো? তাহলে 2x মাইনাস 1 আর তার সঙ্গে x মাইনাস 2, ঠিক আছে? ইকুয়াল টু 0। এবারে 2x মাইনাস 1 ইকুয়াল টু 0 হচ্ছে, তাহলে 2x ইকুয়াল টু হচ্ছে 1, ঠিক আছে? x ইকুয়াল টু হচ্ছে 1/2, আর x মাইনাস 2 ইকুয়াল টু হচ্ছে 0, ঠিক আছে? আর x ইকুয়াল টু হচ্ছে 2, ঠিক আছে? বুঝতে পারলে? x ইকুয়াল টু হচ্ছে 2, ঠিক আছে? আচ্ছা, বুঝতে পেরেছো তো? স্কুলেটা করেছে নাকি? এখানটা হয়েছে? হ্যাঁ, হয়ে গেছে। স্কুলে অন্য মানে কোনো অঙ্ক করলে বলবে, না, এরা কিছু করায় না, বইয়ের গুলোই করে। বইগুলোই করাবো এখন। স্কুলে যখন পড়া তখন অঙ্কগুলো দেখো তো, হ্যাঁ, না গল্প করো? না, না, আমরা দেখতাম না, আমরা 10 ক্লাসে দেখতাম না, স্যার আমি দেখি না। দেখো না? হ্যাঁ, স্যার। তাহলে গল্প করো। সে ঠিক আছে, গল্প করলে ভালো, কিন্তু পরীক্ষার নম্বর পেলেই সব ঠিক হয়ে যাবে। দেখো স্যার বোঝায় না, কি করবো? হুম। সেই কারণে হাজার হাজার রেখে দিই।
হুম কি করা অঙ্কটাকে নিয়ে ধর মানে অঙ্ক সবকটা অঙ্ক তো একে তো করাই না আর এমনি ঠিক করে বোঝাও না তাই তো স্যার কি করে প্রশ্নটা লিখলোই না এরা টুকে দিল কি করে দিল যা টুকে দিলে মানে কোত্থেকে ঢুকলো আর বই থেকে উত্তরটা লিখে দিল এবার কোন অঙ্কটা সেটা স্যারকে জিজ্ঞাসা করছে বলছে জানিস না অঙ্ক করা এই চড়িয়ে দিল স্যার এই ছেলে ব্যাস খুব ভালো জিনিস ব্রাভো এই দেখো বলছি এই সমীকরণটাকে সিদ্ধ করতে গেলে কি করতে হবে বলো তো বলো বলছি সমীকরণটা কখন সিদ্ধ হবে x এর মান কি হওয়া যাবে না জিরো হলে কি হবে কিচ্ছু হবে না জিরো হলে জিরো হলে হোক -2 থাকবে তো x এর মান 2 হওয়া যাবে না x এর মান 2 হয়ে গেলে এটা 0 হয়ে যাবে আর x এর মান 6 হওয়া যাবে না দেখো 2 আর 6 বুঝতে পারলে ঠিক আছে বুঝতে পারলে আবার x এর মান এখানে -2 হওয়া যাবে না এই যে এগুলো হওয়া যাবে না ঠিক আছে -2 হলে তো 0 হয়ে যাবে এতগুলো শর্ত আছে যাই হোক দেখে নেওয়া পরে এবারে কি করবে এইটা এটার সঙ্গে গুণ আছে কিন্তু অপরটা বুঝতে পারলে মানে এখানে তোমার জিনিসটা এরকম হবে যে পরের লাইনটা ভালো করে পরের লাইনটা খুব ইম্পর্টেন্ট এটা x - 2 বা x + 2 হলো তো এটাকে গুণ করে না এই যে 6x - 12 করে নিতে হবে দিয়ে নিচে x - 6 ঠিক আছে এটাকে ভেতরে ঢুকিয়ে নিতে হবে বুঝতে পারলে হ্যাঁ এই যে 6x - 12 6 দুগুণে 12 ঠিক আছে দিয়ে এবার তোমার কি করতে হবে এলসিএম করতে হবে x + 2 আর x - 6 তাই তো এটা হচ্ছে এলসিএম বুঝতে পারলে ঠিক আছে এই লাইনটা বুঝতে পারলে তো ভেতরে না ঢোকালে দুখানা জিনিস হয়ে যাচ্ছে একটা করে করতে হবে নাহলে গন্ডগোল হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এবার বলো x + 2 * x - 6 এটাকে যদি এটা দিয়ে ডিভাইড করি এটা থেকে যাবে তো হ্যাঁ না এই যে জিনিসটা নিচে যদি এটা বসাই দিলে এটা কেটে যাচ্ছে তো মানে এটা কেটে যাবে তো দেখো 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 x + 2 * x - 6 এর মধ্যে x + 2 কতবার যায় ভাগ করলে x - 6 বার যায় তো তাই তো হচ্ছে x - 6 বার যাচ্ছে তো তাহলে x - 2 কে x - 6 দিয়ে গুণ করতে হবে তো হ্যাঁ আর এটা বলো যে x + 2 * x - 6 এর মধ্যে x - 6 কতবার যাচ্ছে কত মানে কি ভাগ করা তার মানে আবার একই জিনিস এই যে x + 2 আছে আর x - 6 আছে একে x - 6 দিয়ে ভাগ কেটে যাচ্ছে x + 2 থাকছে বুঝতে পারলে এই দেখো 6x -12 তার সঙ্গে থাকছে x - 2 ঠিক আছে = 1 হলো এই জায়গাটা বুঝতে পারলে তো দুটো ছিল এই দুটো ছিল এর মধ্যে এটা এতবার যাবে আবার এটা এতবার যাবে কারণ এটা কেটে যাচ্ছে তো এটা যেটা কেটে যাচ্ছে বাকি থাকছে ততবার যাবে দেখিয়ে দিলাম ভাগ করে কমন নেওয়া মানে ভাগ করা বোঝা গেল ভাগ করে দেখে নেবে যে কতবার যাচ্ছে তাহলেই পেয়ে যাবে যদি একবারে না হয় তাহলে গুণ করতে হবে তো হ্যাঁ কিরকম করে গুণ করবে প্রথমে x দিয়ে x - 6 কে গুণ করো মাঝে আবার -2 লিখলে তো দিয়ে x - 6 কে গুণ করলে ঠিক আছে হলো আবার সাজিয়ে নিলাম প্লাস ঠিক আছে 6x দিয়ে x - 2 কে গুণ করলে আবার -12 দিয়ে x - 2 কে গুণ করলে এই যে -12 দিয়ে x - 2 কে x - 2 কে গুণ করা হচ্ছে প্রথমে 6x দিয়ে পরে আবার -12 দিয়ে ঠিক আছে আচ্ছা এই পুরোটা এবার এটা ইকুয়াল টু কি হয়ে যাবে এই টোটাল জিনিসটার সঙ্গে একের গুণ হবে তো কোনাকুনি গুণ তো তুমি তো আর উপর নিচে ওখানে কিছু করতে পারবে না তাই তো এই যে x - 2 * x - 6 x + 2 * x - 6 তাই তো এটা হলো তো এরপর এখানে দেখো কি হচ্ছে দেখো x² - 6x হলো তাই তো x * -6 বলো কি হবে -2x হবে তো +12 এই দেখো -2 * -6 +12 প্লাস কত হচ্ছে বলো 6x * x
6x স্কয়ার মাইনাস বলো কি হবে 6x ইনটু -2 কত হবে 6 ইনটু 2 তে কত হয় 6 কে 2 দিয়ে গুণ করলে কত হয় 12 আর তার সঙ্গে x -12x -12x -12 ইনটু x তাই তো প্লাস 12 দুগুণে 24 ঠিক আছে আচ্ছা এবারে x কে এবার x 6 কে x দিয়ে গুণ আবার x 6 কে 2 দিয়ে গুণ ঠিক আছে এরকম হচ্ছে এবার দেখো দেখো এবারে আগে x স্কয়ার যোগ করব এখানে 6x স্কয়ার আছে আর এখানে x স্কয়ার আছে মানে 7x স্কয়ার ঠিক আছে আচ্ছা -6x আছে ঠিক আছে -2x আছে কত হচ্ছে -8x ভেঙে ভেঙে ঠিক আছে আবার এখানে -12x আছে আবার এখানে -12x আছে ঠিক আছে তাহলে কত -24x তাই তো +12 আছে +24 আছে কত হচ্ছে +36 24 12 যোগ করলে 36 আর এখানটা করতে হবে x স্কয়ার -6x x ইনটু -6 প্লাস 2x -12 এই যে 2 ইনটু -6 এ -12 তাই তো বোঝা গেল ঢুকলো তো মাথায় আচ্ছা এবার কি করবে দেখো সব একদিকে নিয়ে চলে যাবে ঠিক আছে এই দেখো 7x স্কয়ার লিখলাম এখান থেকে x স্কয়ারটাকে নিয়ে চলে যাও -x স্কয়ার হয়ে গেল তাই তো হ্যাঁ আচ্ছা এবার আগে থেকে এখানে -8x -12x ছিল তো তাহলে -8x -24x এ কি হয় -8x -24x কত হয় মাইনাস কমন নিলে 8x + 24x হয়ে যাচ্ছে তাই তো কত হচ্ছে -32x এই যে -32x -32x + 36 তাই তো ঠিক আছে x স্কয়ারটা চলে গেছে কিন্তু ইকুয়াল টু এখানটা দেখো কত হচ্ছে -4x হচ্ছে তো হ্যাঁ তাই হচ্ছে তো এই x স্কয়ারটা কিন্তু চলে গেছে এটা কিন্তু আর লিখবে না এই যে x স্কয়ার লিখে দিয়েছে এখানে ভালো করে ফলো আপ করবে -4x হবে তো -6 + 2 6 আর 2 এর মধ্যে 6 এর পরম মান বেশি মানে অ্যাবসলিউট ভ্যালু 6 এর সাইন বসলো 6 থেকে 2 মাইনাস করলে 4 ঠিক আছে -12 আচ্ছা এবার দেখো তাহলে এখানটা কত হচ্ছে 6x স্কয়ার হচ্ছে তো 7x স্কয়ার থেকে x স্কয়ার মাইনাস হলে তাই তো আচ্ছা -32x + 4x হয়ে যাবে তো কারণ -4x টা রাইট বাঁ দিকে চলে গেল +4x হয় কি হবে +36 +12 হয়ে যাবে তো ইকুয়াল টু 0 কারণ -12 টা +12 হয়ে গেল ঠিক আছে একটা ভুল করা যাবে না কিন্তু এখানে তাহলেই অন্য উত্তর চলে আসবে অন্য উত্তর আসবে না কিছু ওটা মানে অদ্ভুত রকমের জিনিস চলে আসবে ঠিক আছে মানে 5 না হলে 7 এরকম না ধরো 36/11 চলে এলো তখন বুঝতে পারবে ভুল হয়ে গেছে ঠিক আছে বোঝা গেল জিনিসটা এবারে -12 টা +12 হয়ে গেল তাহলে এখানটা কত হলো এবার দেখো এখানটা কত হচ্ছে দেখো এদিকে দেখো তাহলে এখানে কত হচ্ছে দেখো 6x স্কয়ার হলো তো আচ্ছা -28x কারণ -32 + 4 আছে 4 আর 32 এর মধ্যে 32 বড় 32 সাইন বসে গেল মানে 32 32 থেকে 4 বাদ গেলে 28 তাই তো প্লাস 48 ইকুয়াল টু 0 হচ্ছে তো হ্যাঁ এবার এত বড় এবার এখান থেকে তো আমি 4 কমন 6 এখান থেকে কি কমন নেব সব 2 কমন নিতে হবে তো সব তো জোড় সংখ্যা আছে হ্যাঁ তাহলে 2 কমন নিলে কত 2 ইনটু 3x স্কয়ার হয়ে গেল 6 কে 2 দিয়ে ভাগ 28 কে 2 দিয়ে ভাগ করলে 14x 48 কে 2 দিয়ে ভাগ করলে 24 তাই তো ইকুয়াল টু 0 তাহলে তোমার এখানে কি হচ্ছে বলো 3x স্কয়ার মাইনাস 14x প্লাস 24 ইকুয়াল টু 0 হচ্ছে তো 2 কে 0 দিয়ে ভাগ করলে এই যে 0/2 ইকুয়াল টু 0 এবার 3 24 72 তাই তো 3 24 72 72 থেকে 14 বানাতে হবে কি করে বানাবে তাই তো হচ্ছে
বলো। এই দেখো 2 দিয়ে ভাগ করলে 36, 2 দিয়ে ভাগ করলে 18 হয়ে গেল তো। 18 4 4 18 72, তাই তো। দেখো তাহলে 3x স্কোয়ার মাইনাস 18 মাইনাস 4, তাই তো, x প্লাস 24 ইকুয়াল টু 0, তাই হচ্ছে তো। তাহলে কত হচ্ছে 3x স্কোয়ার মাইনাস 18x প্লাস 4x, তো এ দেখো এইখানটা যেন সবসময় মাইনাস 14ই হয়, দেখেছো, মাইনাস 18 প্লাস 4 মাইনাস 14, মিলিয়ে দেখে নেবে হ্যাঁ করতে করতে। এটা মানে কিন্তু কনফার্মেশন, মানে ঠিক দিকে যাচ্ছে, বোঝা গেল। এ দেখো মাইনাস 18 প্লাস 4, এখানটা দেখো মাইনাস 14ই হয়। তাই যখন এখানে সাইন চেঞ্জ করবে মানে ব্র্যাকেট যখন সরাবে তখন দেখে নেবে যে মেক শিওর দ্যাট এটা আর এটা একই থাকে, ঠিক আছে। আচ্ছা তাহলে এখান থেকে কি কমন যাবে, 3x কমন যাবে তো, x মাইনাস কি হবে 6 হবে তো। এই যে 18x কে 3x দিয়ে ভাগ, এই যে 18x কে যদি আমি 3x দিয়ে ভাগ করি, x x কেটে গেল, 3 6 18, তাই তো। আচ্ছা এখান থেকে কি কমন যাব, ওখান থেকে 4, কিন্তু এটা তোমার প্লাস 6 চলে এলো। ভেতরে তোমার অন্য জিনিস চলে আসছে, এখানে তো প্লাস হয়ে যাবে, দুটো তো এক হতে পারে না। এখানে ভ্যালু পুট করে গন্ডগোল হচ্ছে কিনা দেখতে হবে। 18 4 72 তো হচ্ছেই, 3 24 72, 4 18 72, কারণ এখানে তোমার x প্লাস 6 চলে আসছে। দাঁড়া এখানে আমার মিলিয়ে দেখিনি যে ভ্যালু পুট করে কোনো ভুল হবে না, বড় অঙ্ক তো, অঙ্ক ধরে করাচ্ছি, ভুল হতে পারে। দেখো আবার কি ভুল হয়েছে দেখো না, লাস্টে ওখানে কত এসছে দেখো না, এখানে x প্লাস 2 x মাইনাস 2 কে x মাইনাস 2 এরকম 6 বড় x মাইনাস, ভুলটা বুঝে গেছি। কি বলেছে বলো তো, বলো কথা ভুল হয়েছে, দেখো এখানে ভুল হয়েছে, x মাইনাস 6 এটা x প্লাস 2 দিয়ে গুণ হবে, এটা x মাইনাস 2 দিয়ে গুণ করে দেবে, বড় ভুল হয়ে গেছে দেখো। তাহলে কি হবে এবারে 6x কে x প্লাস 2 দিয়ে গুণ, তাই তো, আবার 12 কে x প্লাস 2 দিয়ে গুণ এইখানে হবে। তাহলে 6x স্কোয়ার প্লাস 12x মাইনাস 12x প্লাস 24, না এটা হচ্ছে মাইনাস 24 হবে, মাইনাস 24, তারপর ছোট ছোট কাটিং করে দিচ্ছি, এরকম হলো মাইনাস 24 হলো। তাহলে এখানে মাইনাস 24 হয়, প্লাস 12 মাইনাস 24-এ এখানে আসবে হচ্ছে মাইনাস 12। তাহলে এখানে 7x স্কোয়ার হলো, এই মাইনাস 12 থাকলে দুদিকে মাইনাস 12 কেটে যাচ্ছে, 36-এর অস্তিত্ব নেই, এটার অস্তিত্ব নেই, মাইনাস 4x। তাহলে কি হচ্ছে 36-এর অস্তিত্ব নেই, এটার অস্তিত্ব নেই, মাইনাস 4xটা প্লাস হচ্ছে, ঠিক আছে। কি করে ভুলটা বুঝতে পারলাম, বুঝতে পেরেছো, এটা প্লাস 6 আছে তো, এদের হতে পারে না, ঠিক আছে। তাহলে এখানটা দেখে নাও হয়ে গেছে, এই 6x স্কোয়ার মাইনাস 28x ইকুয়াল টু 0, ঠিক আছে। আচ্ছা 3x 2 দিয়ে ডিভাইড করলে 3x স্কোয়ার মাইনাস 14x হয় তো, এই যে ওটা যেরকম করছিলাম, এই যে এরকমই করছিলাম, এই যে এই 24টা শুধু নাই, ঠিক আছে, বুঝতে পারলে। 24-এর জায়গাটা শুধু হবে না, এই যে যে কোনো সময় যে কোনো মুহূর্তে ভুল হতে পারে, ভেরি কসাস। দেখো এখানে কি কমন যাবে, x কমন যাবে, 3x মাইনাস 14, এই দেখো এরকম হলো তো, একটা হচ্ছে x ইকুয়াল টু 0, একটা হচ্ছে 3x মাইনাস 14 ইকুয়াল টু 0। তাহলে 3x ইকুয়াল টু 14 হলো, 3x ইকুয়াল টু 14, x ইকুয়াল টু কত হলো 14/3। দেখো তো অ্যান্সারটা আছে কিনা খাতাতে।
অর্থাৎ অ্যান্সার হচ্ছে 2/3। আবার কি বললো 2/3? হুম, একটা তো 0 আছে। একটা 0 আর একটা 2/3। 2/3 আসছে, এখানে তো ঠিকই হলো। হারিয়ে যাচ্ছে জিনিসটা, আরেকবার দেখছি দাঁড়া। x plus 2 আছে, x minus 2, x plus 2, x minus 2 into x plus 2, x minus 6, 6x minus 12 into x plus 2 equal to এটা হচ্ছে তোমার এখানে হচ্ছে x স্কোয়ার মাইনাস 2, তাহলে x স্কোয়ার মাইনাস 6x প্লাস 2x মাইনাস 12 এটাই থাকছে। স্কোয়ারটা ভাঙ চলে গেল, x স্কোয়ার হ্যাঁ ছেড়ে দিচ্ছি। দেখি তোমার খাতাটা, এটা চোখে ইয়ে হচ্ছে, ফ্ল্যাশিং হচ্ছে, কোনখানটা মিলছে না। সেভেন এক্স স্কোয়ার 6x স্কোয়ার ছিল, 6x স্কোয়ার এখানে হচ্ছে কোনটা ভুল হচ্ছে বলো তো, দাঁড়াও এটা চোখে অসুবিধা হচ্ছে দেখতে। এক্স স্কোয়ার দাঁড়াও, আচ্ছা তোমাকে নিতে এসছে তো, তোমাকে দাঁড়াও 2 মিনিট দাঁড়াও, মিলিয়ে দিই নাহলে হবে না। দেখি কোথাও একটা ভুল হচ্ছে দেখো না, ম্যাচটা দেখো তো খুঁজে পাবো কিনা। দুটোটা প্লাস মাইনাসে ভুল হয়ে গেছে লাস্টটা, বড় ম্যাচ না, আর একটা চোখের ফ্ল্যাশিং এ ভুল হচ্ছে, আর কিছুই না। দেখতে পাচ্ছি না জিনিসটা, খুঁজে পাচ্ছি না। এই লাইনটা ঠিক ছিল তো, এই লাইনটা দাও তো। x স্কয়ার মাইনাস 6x মাইনাস 2x প্লাস 12 প্লাস 6 স্কয়ার প্লাস 12x মাইনাস 12x, এটা হচ্ছে দেখো হবে না কেন, ওই ওটা করলাম যেটা প্লাস 12x মাইনাস 12x তো কেটে যাবে। দাও ছেড়ে দাও তো, দাও মুছে দিই, সব মিলে যাবে, না মেলার কিছু নেই। এগুলো হচ্ছে প্লাস মাইনাসে চোখে খেয়াল করে কথা বলতে বলতে বোঝাচ্ছি না, এখানে হচ্ছে ব্যাপারটা। দেখো দেখে দিচ্ছি, 1 সেকেন্ড দেখো, দেখো দেখো এখানটা দেখো, তাহলে x স্কোয়ার প্লাস 6x স্কোয়ার যোগ করলে 7x স্কোয়ার, ঠিক আছে, প্লাস 12x মাইনাস 12x কেটে যাচ্ছে, ঠিক আছে, তাহলে এখানে কত হচ্ছে মাইনাস 8x হচ্ছে, ঠিক আছে, আর এখানে হচ্ছে মাইনাস 12, ঠিক আছে, কারণ প্লাস 12 মাইনাস 6x মাইনাস 2x এ মাইনাস 8x প্লাস 12 মাইনাস 24 এ মাইনাস 12 ইকুয়াল টু x স্কোয়ার মাইনাস 6x প্লাস 2x মাইনাস 12, ঠিক আছে। আচ্ছা বুঝেছো, এ দেখো এদিকে মাইনাস 12 কেটে গেল, এই যে সেম জিনিস বাঁ দিকে ডান দিকে কেটে গেল। এবারে 7x স্কোয়ার মাইনাস x স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা এখানে মাইনাস 8x আছে, আর এখানে কি হবে মাইনাস 4x, তো এই যে প্লাস 4x, ঠিক আছে, ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে কত হচ্ছে 6x স্কোয়ার মাইনাস 4x ইকুয়াল টু 0, 7x স্কোয়ার থেকে x স্কোয়ার মাইনাস হয়, তাহলে এখানে কি হলো 2x কমন, 3x মাইনাস 2, ঠিক আছে। আচ্ছা তাহলে হচ্ছে 2x ইকুয়াল টু 0,
সেখান থেকে x ইকুয়াল টু 0 আর 3x মাইনাস 2 ইকুয়াল টু 0, তাহলে এখানে 3x ইকুয়াল টু কত হচ্ছে 2 আর x ইকুয়াল টু হচ্ছে x equal to হচ্ছে 2/3 2/3 হয়ে গেল, বুঝতে পারলে? ওই যে ওখানে ভুল হচ্ছিল, এটা কিছু না, ওটা ওই বসাতে ভুল হচ্ছে, এটা যে ভুল হচ্ছে, তারপর এটা তো -24 করে দিলা, এই 12x থেকে 12x টা কাটিনি তো, এখানে তো মুছিনি, এখানটা ভুল হয়ে থাকবে +12x -12x। এই ওই জন্য হচ্ছে এই ধরনের ম্যাথস গুলো যখনই করবে না, ওয়ান টাইম এত এরকম করে করতে হবে। ঠিক আছে, থাকুক। এক সেকেন্ড। আচ্ছা, হোমওয়ার্কে কোনো কিছু আটকা নেই তো? না স্যার। বইতে দাগ দিয়ে রাখো কোন মন্ত্র বোঝালাম।